শরীরে ময়লা লাগে ধুইতে ব্যস্ত, জুতায় ময়লা লাগে ধুইতে ব্যস্ত, কিন্তু আমার আমল যেই আল্লাহ দেখেন সেই আমল ঠিক করার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই। আমার কলব যেই আল্লাহ দেখেন সেই কলব গুনাহ করে করে কালো ময়লা হয়ে গেছে, ওইটাকে ধুইতে কারো কোনো মাথা ব্যথা নাই। মাঝে মধ্যে আমি ঘৃণায় নিজেকেই বলি, আরে জালিম, তোর কাছে তোর কলবের চেয়ে তো তোর জুতার মূল্য বেশি। কেন? কারণ তোর জুতায় ময়লা লাগলে তুই ধোয়ার জন্য অস্থির হয়ে যাস, অথচ গুনাহ করে করে কলবটা ময়লা হয়ে গেছে, ধোয়ার ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। কথা ঠিক কিনা? বেঠিক বলার তো কোনো সুযোগ নাই। আপনি নিজেই চিন্তা করেন, চেহারাটা আজকে এই একদিনের হিসাব লাগান, আজকেই চেহারা কয়বার ধুইছেন, আর আজকেই কলবটারে চোখের পানি দিয়ে কয়বার ধুইছেন বলেন। অথচ এই চেহারা দেখে মানুষ যারা দেখে এটা ধোয়ার জন্য অস্থির, অথচ কলব দেখেন আল্লাহ, ওটা ধোয়ার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই। শরীর পরিপাট, কাপড় পরিপাটি সুন্দর রাখা, পুরান হয়ে গেলে ফালাইয়া দিই, ছিঁড়ে গেলে জোড়া লাগাই, অথচ আমল সুন্দর কিনা। সন্তানের কাপড় চোপড় ঠিক করার জন্য ঈদের মধ্যে কত মেহনত, অথচ সন্তানের আমল আখলাক ঠিক আছে কিনা পরীক্ষার জন্য আলেমের কাছে কতবার নিয়ে আসছেন বলেন। এগুলো আমাদের মৌলিক সমস্যা। পেছনে এক জায়গায় বলেছিলাম সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য, এটাও একটা সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের একটা ব্যাপার। কি? একটু শুনেন যুবকরা, ভালো করে শুনুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ঈমান আনার সাথে সাথে বাহিরের সৌন্দর্যের কথা একদম ভুলে গেছে। টার্গেট আমল ঠিক করা, টার্গেট কলব ঠিক করা। আমি বুঝার জন্য একটা উদাহরণ পেশ করব এক যুবকের। ও যুবকরা, তোমাদের মতোই এক যুবক ছিল মক্কায়, নাম ছিল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। বলো তো নামটা। দুই চারজন কইছে আর বাকিরা চুপ। এই আমি একটা কথা জিজ্ঞেস করি, ভারতের একটা কথা জানা দরকার, এই জন্য জিজ্ঞেস করতেছি, মুরব্বীরা কিছু মনে করেন না। ভারতের ক্রিকেট দল আছে না, বর্তমান দলের অধিনায়ক কে রে? আচ্ছা ঠিক আছে, আমার জানা দরকার না, এটা না, আমার মিলতেছে না। এর আগে কে ছিল? না না, যে নামটা খুঁজতেছি ওটা না, তার আগে মিলতেছে না, পাইতেছি না। আরো কিছু আয়ের আগে কে ছিল? আচ্ছা বাদ দেন, হুজুরা কিছু মনে করেন না, আমার মাফ করে দিয়ে। মিলতেছে না, মিলতেছে না। আচ্ছা ঠিক আছে, বাদ দে। সামনে কে হইতে পারে? আগামী ভবিষ্যৎ দেখি মিলে কিনা। নামটা পাইতেছি না। আগামীতে কে হইতে পারে? সম্ভাবনা কার? এবার বুঝেন অবস্থা। ভারতের ক্রিকেট দল, এটার অধিনায়ক, ক্যাপ্টেন, নেতা এখন কে? তার আগে কে? তার আগে কে? তার আগে কে? ভবিষ্যতে কে হইতে পারে? এই জালেমরা সব জানে, অথচ যাদের রক্তের পিচ্ছিল রাস্তা দিয়ে ঈমান পাইছি সেই সাহাবী চিনে না, সাহাবীর নাম জানে না। আরে তোর মরে যাওয়ার কথা, এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের লজ্জা। ও যুবক, তোমার জন্য লজ্জা। তুমি হাসো, তোমার কান্না করার কথা, তোমার চিৎকার করে কান্না করার কথা, এটা লজ্জা আমাদের। সাহাবী চিনি না, নাম জিজ্ঞেস করলাম চুপচাপ, অথচ এই নামটা প্রত্যেকটা যুবকের জানা দরকার ছিল। কারণ তোমার মতোই এক যুবক ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা। মক্কার সবচাইতে ফ্যাশনেবল পোশাকে নিজেকে সাজায় রাখতেন, সবচাইতে স্টাইলিশ পোশাকে নিজেকে সাজায় রাখতেন, মডেল পুরুষ ছিলেন। মানুষকে সুন্দর দেখায় তিনটা উপলক্ষ যুক্ত হইলে, এক চেহারা সুন্দর, আরেক হইল রুচি ভালো, কাপড় চোপড় পছন্দ করে শরীরের সাথে ম্যাচ করে পড়তে পারে, দেখলে সুন্দর লাগে। আরেক হইল পয়সা আছে, দামি কাপড় পরা থাকে, তাও সুন্দর লাগে। হযরত মুসআবের মধ্যে তিনটাই ছিল। ধনী বাবা মার সন্তান, দামি কাপড় চোপড় পরত, রুচিও ছিল উন্নত, চেহারা
বলে মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষদের একজন ছিলেন। কত সুন্দর ছিলেন বুঝার জন্য একটা উদাহরণই যথেষ্ট। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। যেমন হযরত জাফর আত-তাইয়ার চাচাতো ভাই হযরত আলীর ভাই রাদিয়াল্লাহু আনহুমা, তার চেহারাও মিলত, স্বভাবও মিলত। 12 জন আরবের চেহারা নবীর চেহারার সাথে কিছুটা মিলত। সেই 12 জনের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, যার চেহারা কিছুটা নবীর চেহারার সাথে মিলত। মুসআব কত সুন্দর ছিলেন বুঝার জন্য আর কিছু বলার দরকার নাই, এটাই যথেষ্ট। চেহারা নবীর চেহারার সাথে মিলত। সেই মুসআব হিরো যখন ইসলামের দাওয়াত পাইছে, তা এখন চেহারার সৌন্দর্যের কথা ভুলে গেছে। এখন পোশাকের ফিটফাট, ওই ডিজাইনার কাটিং এর কথা ভুলে গেছে। কতটা ভুলছেন ছোট্ট একটা উদাহরণ দিয়েই আমি ফিনিশিং এর দিয়ে যাবো ইনশাআল্লাহ। কতটা ভুলছেন। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম 13তম বর্ষে নবুয়তের মদিনায় গেছেন হিজরত করে, কিন্তু তার আগেই 2 জন সাহাবীকে পাঠাইছিলেন মদিনাওয়ালাদেরকে, যারা মুসলমান হয়েছে তাদেরকে দ্বীন শেখানোর জন্যে, আর যারা মুসলমান হন নাই তাদেরকে দাওয়াত দেওয়ার জন্যে। একজন ছিলেন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। নবুয়তের 12তম বছর মদিনায় চলে গেছে। 13তম বছর নবী গেছেন, হিজরি বর্ষ শুরু হয়েছে। প্রথম বছর গেছে এমনি, দ্বিতীয় বছর বদরের যুদ্ধ আপনারা জানেন ইতিহাস, তৃতীয় বছর উহুদের যুদ্ধ শাওয়াল মাস। আমি খুব দ্রুত আগাইতেছি যেন আপনাদের বিরক্তির কারণ না হয়। লম্বা ঘটনা বলা আমাদের মাকসাদ না, শুধু এই প্রসঙ্গটা আনতে চাই। ইসলামের আগে কি ছিল, ইসলাম কবুলের পর মুসআবের অবস্থা কি। হযরত মুসআব উহুদের মাঠে আসছেন। নবী আলাইহিস সালাম মুসলমানদের ঝান্ডা যাদের কাছে দিয়েছিলেন কয়েকজন সাহাবী, যেমন হযরত উসাইদ ইবনে হুযাইর আনসারী সাহাবী, তার হাতেও ঝান্ডা ছিল। আবার হযরত মুসআবের কাছেও নবী ঝান্ডা দিয়েছেন। ঝান্ডাওয়ালা সাহাবী হযরত মুসআব বীর বিক্রমে লড়াই করছিলেন। ও যুবকরা খেয়াল করো, শোনো, বীর বিক্রমে লড়াই করছিলেন হযরত মুসআব। মুসলমানরা জয়ী হয়ে গেছে কিছু ভুল বুঝাবুঝির কারণে। তাও আমার বলতে ইতস্ত লাগে সাহাবীদের ব্যাপার, আমি বরং অন্যভাবে বলি। হযরত খালিদ সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইকরামাদের চৌকস নেতৃত্ব আর বুদ্ধিমত্তার কারণে, তারা তখন মুসলমান ছিলেন না, কাফেরদের পক্ষে আসছিলেন লড়াই করতে। তাদের বুদ্ধিমত্তার কারণে মুসলমানদের জয় হওয়া যুদ্ধ পরাজিত হয়ে গেছে। ব্যাপকভাবে মুসলমান মার খাইছে, গোটা উহুদের মাঠ রক্তে লাল, এমন মার খাইছে। আরে 70 জন শহীদ। ইসলামের শুরু থেকে এই পর্যন্ত এই 16 বছরের ইতিহাস টোটাল হয়তো 70 জন শহীদ হয় নাই। এত ভয়ঙ্কর যুদ্ধ, বদরের যুদ্ধ, কয়জন শহীদ? মাত্র 12 জন। 8 জন আনসারী সাহাবী, 6 জন মুহাজির সাহাবী। সেখানে উহুদের মাঠে 70টা লাশ পড়ে আছে মাঠে, গোটা মাঠ রক্তাক্ত। সাহাবীদের মনোবল ভাঙ্গা, হাত থেকে তরবারি ছুটে গেছে, কেউ দাঁড়ায় থাকতে পারেন না, বসে বসছে। ঐতিহাসিকরা লেখে সাহাবীদের মনোবল ভাঙ্গার কারণ কি। কেউ লেখে মনোবল ভাঙ্গার কারণ হচ্ছে নিজে আহত, কারো সন্তান চলে গেছে, কারো বাবা চলে গেছে, কারো ভাই চলে গেছে। আমি ছোট মানুষ, আমার অনুভূতি আমি বলি, সাহাবী আমি যতটুকু চিনেছি, সাহাবীদের মনোবল ওই কারণে ভাঙ্গে নাই। সাহাবীদের মনোবল ভাঙছে ওই পাগলগুলা আইসা যখন দেখছেন আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তে লাল, গোটা শরীর রক্তে লাল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের আপন ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস সুযোগ পাইয়াই সর্বপ্রথম পাথর একটা লইয়া নবী আলাইহিস সালামের চেহারা বরাবর সরাসরি নিচের ঠোঁটের এই জায়গায় লাগছে। আমার আঙ্গুলটা যেখানে, এখানে 2 ঠোঁট ফাটছে, ভেতরের দাঁত একটা ভাঙ্গা পড়ে গেছে। কোনটা পড়ছে? মুহাদ্দিসরা লিখেছেন রাবাইয়া আল ইউমনা আস সুফলা,
আরবিতে মাঝখানের চার দাঁতের চারপাশের দাঁত, চার দাঁত, উপরের দুই দাঁত, নিচের দুই দাঁতের চারপাশের যে চার দাঁত, উপরে দুইটা নিচে দুইটা, এগুলাতে আরবিতে বলে রবাইয়া। নবী আলাইহিস সালামের দাঁত ভাঙছিল, নিচের দুই দাঁতের ডান পাশের দাঁতটা ভেঙে পড়ে গেছে। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে কিম্মা শুধু পায়া পাথর একটা লয়ে মারছে চেহারা বরাবর, ঠিক এই জায়গায় লাইগা হেলমেটের যে গার্ড থাকে চেহারার উপরে, ওইটা ঢুকে গেল চেহারার ভেতরে, চপচপ করে রক্ত পড়তেছে। আরেক নরাদম আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি সুযোগ পায়াই পাথর মারছে মাথা বরাবর, হেলমেট ভাইয়া টুকরা হইয়া মাথার মধ্যে লোহা ঢুইকা কপাল ফাইটা চপচপ করে রক্ত পড়তেছে। প্রিয় হাবিবের গোটা দেহটা লাল হয়ে গেছে রক্তে। আরে আমাদের মতো 2 নম্বর আশেকরাও যখন এই হাদিস পড়ায় চোখের পানি রাখতে পারি না, আর ওই পাগল সাহাবী সরাসরি রক্ত দেখা পড়া সইছে কেমনি, বৈশা পড়ছে কেউ, সব হাত পাও ছেড়ে দিয়া। এই যখন অবস্থা, আল্লাহর হাবিব বললেন লাশগুলো জমা করো, এখন দাফন করতে হবে। এত লাশ, এত কবর কিভাবে সম্ভব? নবী আলাইহিস সালাম একটু সহজ করে দিলেন, কি এক কবরে 2 জনকে দাফন করা। তাহলে 70 কবরের জন্য, 70 লাশের জন্য কবর কয়টা? 35। এক কবরে 2 জন। তবে আবার একটা দিক নির্দেশনাও দিয়ে দিয়েছেন, কাকে আগে ঢুকাইবা? বলে যার কাছে কোরআন বেশি আছে হেফজ, তাকে আগে ঢুকাইবা। হ্যাঁ, বাদাম্মারা কয় হাফেজের বলে কোনো দাম নাই। আমি যে হাদিসটা বয়ান করতেছি, 2 জন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, বুখারীর বর্ণনা 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, লম্বা বর্ণনা, আমি সেই দিকে যাব না। তিনি বলছেন, আমরা যখন লাশগুলো জমা করছি দাফনের জন্য, তো ওই লাশের মধ্যে মুসআব ইবনে উমাইরের লাশটাও ছিল। ওরে যুবকরা একটু খেয়াল করতরা, কোন মুসআব মনে আসেনি? হিরো অফ মক্কা, মনে আছে? মক্কার হিরো মুসআব, সুদর্শন পুরুষ মুসআব, মডেল পুরুষ মুসআব, স্মার্ট বয় মুসআব। সেই মুসআবের লাশটাও আছে, দাফন করতে হবে। শহীদের লাশ দাফনের কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, আপনাদের জানা থাকার কথা। সেটা হলো শহীদকে গোসল ছাড়া দাফন দিতে হয়। জানেন তো কেন? যেই কাপড়ে শহীদ, ওই রক্তাক্ত কাপড় সহ দাফন দিতে হয়। কেন? ওই যে হাদিস, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, হাসরে উঠবা কি অবস্থায়? বলে মরছ যেই অবস্থায়। আমি আপনি কিভাবে উঠবো আল্লাহই জানে, কিন্তু শহীদ যখন হাসরের মাঠে উঠবে, আর শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশকম্বরের গ্রাম বেরোতে থাকবে। আরে কাসেম নানুতুবি যখন ইন্তেকাল করেছে, দেওবন্দের পাশে মাকবারায়ে কাসিমিয়ায় দাফন। এরপরে দেওবন্দের এক হাফেজ ছাত্র ইন্তেকাল করেছে। দেওবন্দের মানুষ কেউ কেউ পরামর্শ দিল, এই হাফেজকে কাসেম নানুতুবির পাশে শোয়া দাও। মুরব্বীরা কেউ কেউ বললেন যে না, এখানে কাসেম নানুতুবির পাশে শাইখুল হিন্দকে কবর দিই, মাহমুদ হাসান দেওবন্দি। সবাই কহা এটা ঠিক। একমত হইয়া সুসংবাদটা শোনাইতে গেছে শাইখুল হিন্দ। যায়া দেওবন্দের মানুষ যায়া বলে, হযরত আমরা সিদ্ধান্ত নিছি, আপনি মারা গেলে আপনাকে কাসেম নানুতুবির পাশে কবর দেব। আয় শাইখুল হিন্দ এই কথা শুই নাই, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। লোকেরা জিজ্ঞেস করছে, হযরত কাসেম নানুতুবির পাশে ঘুমাবেন, আপনি কি খুশি না? বলে, আরে খুশি কেন হব না, এটা তো আমার জন্য গর্বের, আনন্দের। কিন্তু আমি চিন্তা করি কি, তোমরা চিন্তা করো কি? বলে, আপনি কি চিন্তা করেন? আমি তো সব সময় আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ,
আমার মৃত্যু জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটাও খুঁজা না পাওয়া যায়, টুকরা টুকরা হইয়া গোটা ময়দানে যেন ছড়ায়া ছিটায়া থাকে। কেন এমন মৃত্যু চান? হাসরের মাঠে সবার লাশ তো উঠবে আস্তে আস্তে। আমার নাম যখন ডাক আসবে তখন আমার ওই ছিন্ন বিচ্ছিন্ন দেহটা চারদিক থেকে গোশতগুলো লাফায়া লাফায়া জমা হইতে থাকবে, তার থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরতে থাকবে। আল্লাহর শাহজিন থেকে ওই দৃশ্য দেখে দেখে হাসতে থাকবে। আমি তো ওই মৃত্যুর প্রত্যাশায় আছি। আরে কাদেরকে মৃত্যুর ভয় দেখাও? আমরা শেখুল হিন্দের রোহানি সন্তান শাহাদাত যাদের কাম্য, তাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে আনছি দাফন করতে, কিন্তু মুসিবতে পড়ে গেছে। কি মুসিবত? যেহেতু নিয়ম হচ্ছে শরীরের কাপড় দিয়াই কাফনের কাপড়, রক্তাক্ত কাপড়। মুসআবের শরীরে সেই কাপড় কোথায়? হায় মুসআব, যিনি সবচেয়ে ভালো কাপড়ে থাকতেন, সেই মুসআবের অবস্থা শোনাচ্ছে। বলে মুসআবের শরীরে একটা ছোট্ট চাদর পাওয়া গেছে, কোন রকমে নিজের সতরটা ঢাইকা রাখছে। বলে চাদরটা কত ছোট? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা দিচ্ছেন, বলে এত ছোট কাপড়টা, ইন গুত্তিয়া বিহা রাসুহ বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসুহ। বলে ওই চাদরটা দিয়া টান দিয়া যখন মুসআবের মাথাটা ঢাকতে যাই তো মুসআবের পাও খালি হয়ে যায়, টান দিয়া পাও ঢাকতে গেলে মাথা খালি। যুবক, ব্র্যান্ডের শার্ট ছাড়া তো আমার চলে না, ব্র্যান্ডের প্যান্ট ছাড়া তো চলে না, ব্র্যান্ডের মোবাইল ছাড়া চলে না। হাসরের মাঠে মুসআব সামনে দাঁড়ায় গেলে কি যুবক তো পরের কথা, বুড়াও এখন স্টাইলের পেছনে দৌড়ায়। বুড়া হয়ে গেছে, খবর নাই। আরে পোশাকের সাজসজ্জা এখনো বুড়ায় ব্যস্ত। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাই তো ছাড়তে পারে না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাই ছাড়তে পারে না। বাবা কবে ছাড়বেন গুনাহ জিজ্ঞেস করি? কবে আখিরাতমুখী হবে? কবে বাহ্যিক সৌন্দর্যের পেছনে মেহনত করা ছাড়বেন? ও মা, তোমরাও শোনো, তোমাদের বোরকার সৌন্দর্য দেখলে অবাক হয়ে যুবকরা তাকায় থাকে। এর নাম বোরকা না, এই ফ্যাশনের বোরকার নাম বোরকা না। ফালাও এই বোরকা, ফালাও সেই রঙিন বোরকা, ফালাও ডিজাইনওয়ালা বোরকা। বোরকা সৌন্দর্য প্রকাশ করার জন্য না, বোরকা সৌন্দর্য গোপন করার জন্য। কিভাবে দাঁড়াবে আল্লাহর সামনে? কলব নাপাক হয়ে আছে, কারো কোনো মাথা ব্যথা নাই। রোজা দিচ্ছেন আল্লাহ কলব পরিষ্কার করার জন্য, সেটা নিশ্চিত না হইয়া ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে গেছি। জালেম একজনের মাথায় ওকে ঢুকছিল ঈদের বাজারে যাওয়ার আগে যে নতুন কাপড় যে কিনতে যাচ্ছি, আমার কলবটা কি নতুন হয়েছে? একজনের মাথায় ওকে ঢুকছিল। সন্তানকে নতুন জামা কিনে দেওয়ার আগে একবারও কি মাথায় ঢুকছিল আমার সন্তানটা কি নতুন হয়েছে? পারছে কি তার তওবা করাইতে? ভাই, এগুলো আমাদের মৌলিক ভুল, মৌলিক ভুল। জুতা ময়লা লাগে পরিষ্কার করি, পায়ে ময়লা লাগে ধুইয়া যায়, চেহারায় ময়লা লাগে বারবার ধুই, সাবান লাগাই,
শ্যাম্পু লাগায়, কত ঘষাঘষি, অথচ বছরকে বছর গুনাহ করতে 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 কলবটা কালা হইয়া কুচকুচে কালা হয়ে রয়েছে। এটার একটু চোখের পানি দিয়া অথচ 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 চেহারা ধোয়ার জন্য কত কষ্ট লাগে, জামা ধুইতে কত কষ্ট লাগে, সাবান লাগে, পানি লাগে, ডলাডলি দিতে হয়। অথচ কলবটা ধোয়ার জন্য তো এত কিছু দরকার ছিল না। খালি দিল থেকে যদি একবার বলতে পারতাম ভুল করছি, বলার সাথে সাথে গুনার ওই পোটলা ছিঁড়া তো গুনার নিচে দিয়ে পড়ে যাওয়ার কথা। সারা জিন্দেগির গুনাহ মোছার জন্য এক ফোঁটা চোখের পানি তো যথেষ্ট ছিল। এটা নিয়ে কারো কোনো চিন্তা নাই। অদোস্ত, এগুলো আমাদের মৌলিক সমস্যা। এগুলা ঠিক না করলে এই ওয়াজ নসিহত করে কি লাভ হবে বলেন? কি লাভ হবে? এই নামাজ আমার কি কাজ হবে? মৌলিক গোড়ায় যদি গলত থাকে, গোড়ায় যদি সমস্যা থাকে, এই বাহিরের সুন্দর যদি আমার কি আসে যায়? এই পাগড়ি, এই জুব্বা, এই তাসবিহ, এই কিছু কি আসে যায়? টার্গেট যদি বানাই দুনিয়া, আখিরাত মুখী জীবন বাদ দিয়া দুনিয়ার পেছনে যদি খালি ছুটি, তা আমার এই আমলের কি মূল্য? কলবে মেহনত না কইরা এই বস্তুতে মেহনত করি যদি শুধু, তা আমার এই মেহনতের কি মূল্য? কলব পরিষ্কার না কইরা সুরত পরিবর্তন করা, সুরতকে পরিচ্ছন্ন পরিষ্কার করা, কি ফায়দা হবে? কবরে গেলে তো ওই মাটির মধ্যেই শোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মৌলিক ভুল থেকে হেফাজত করেন। বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? বলেন বলেন, সবাই বলেন। এক নম্বর মৌলিক ভুল বলেন। হ্যাঁ, আমাদের মেহমান আসছে, ভাইজান আসতে আসতে আপনারা আমাকে পড়াটা শোনাইয়া দেন। যাক, ভাইজান আসছে, দোয়ায় শরীক হবেন ইনশাআল্লাহ। আপনারা আমাকে পড়াটা শোনাইয়া দেন, ওদিকে তাকানোর দরকার নাই। আসলে দেখবেন আপনাদের চেনা মানুষ, আপনজন। বলেন আমাদের মৌলিক সমস্যা কয়টা? এক নম্বর মৌলিক সমস্যা, টার্গেট বানানোর দরকার ছিল আখিরাত। আমরা প্রায় সবাই কথাগুলা কি শুধু আমারই সমস্যা না, সমস্যা আপনাদেরও মনে হয়? মনে হয়? যদি মনে হয় তো একটু শুধরাইয়া নিব ইনশাআল্লাহ তাআলা। টার্গেট বানানোর কথা আখিরাত বানাইছি। দুই নম্বর মৌলিক ভুল, মেহনত করার দরকার কোথায়? মেহনত করতেছি কোথায়? বাড়ি, ঘর, বস্তু, এগুলোতে মেহনত করতেছি। তিন নম্বর মৌলিক ভুল, মেহনত করার কথা কলবে মেহনত করতেছি, মেহনত করার কথা আমলে আর কলবে মেহনত করতেছি বাহ্যিক সুরতে, পোশাকে, আশাকে, শরীরে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মৌলিক ভুল থেকে হেফাজত করেন। আমাদের সবাইকে আল্লাহ আখিরাতমুখী বানায়া দেন। আমাদের দিলগুলোকে তওবার পানি দিয়া, চোখের পানি দিয়া পাক সাফ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।